এক রাজা নিজের রাজ্যে খুব সুন্দরভাবে রাজ্য চালাচ্ছিল। রাজ্যবাসী সবাই খুব খুশি ছিল। রাজার রাজ্যে সবাই খুব শান্তিতে বসবাস করছিল। রাজাও খুব খুশি ছিল। কিন্তু রাজার মনে একটি প্রশ্ন রাজাকে বিচলিত করে তুলেছিল, অশান্ত করে তুলেছিল রাজার মনকে। একদিন রাজা তার দরবারে সকলকে ডাকলেন। দরবারে সকলের সামনে রাজা তার প্রশ্ন রাখলেন। বললেন, আমার মনে এই একটি প্রশ্ন যে আমাকে বিচলিত করে রেখেছে। আমার মতো কত মানুষ আছে যারা আমার সঙ্গে একই মুহূর্তে একই সময়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু তারপরেও আমি রাজা, আর বাকিদের ধর্ম আলাদা, কর্ম আলাদা, তাদের ভাগ্য আলাদা। এরকম কেন? রাজার প্রশ্ন শুনে রাজদরবারের সকল মহাত্মা, মন্ত্রীগণ সব চুপচাপ হয়ে গেলেন। কারো মুখে কোনো জবাব নেই। তাদের মধ্যে থেকে রাজগুরু বললেন, রাজন, আপনার প্রশ্নের উত্তর রাজ্যের বাইরের এক গ্রামে এক মহাত্মা থাকেন, তিনি যত সম্ভব দিতে পারেন। আপনি বরং তার কাছে যেতে পারেন। রাজা বললেন, ঠিক আছে, আমি অবশ্যই যাব। রাজা পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তৈরি হয়ে বেরিয়ে পড়লেন পাশের রাজ্যে সেই মহাত্মার খোঁজে। রাজা যখন মহাত্মার কাছে পৌঁছলেন, দেখলেন এক মহাত্মা গাছের নিচে বসে পাতা খাচ্ছিলেন। মহাত্মার কাছে পৌঁছে রাজা বললেন, মহাত্মা, আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? রাজার প্রশ্ন শুনেই মহাত্মা রেগে গিয়ে বললেন, তুমি কেন আমার সময় নষ্ট করছো? তুমি দেখছো না আমি একটা কাজ করছি? আমি এখন ব্যস্ত, তুমি আগে যাও। পাশের গ্রামে আর এক মহাত্মা আছেন, তিনি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেবেন। রাজা তার প্রশ্নকে নিয়ে খুবই অস্থির ছিলেন, তাই তিনি সময় নষ্ট না করে রওনা দিলেন পাশের গ্রামের মহাত্মার খোঁজে। যথাসময়ে তিনি পাশের গ্রামে এক মহাত্মাকে দেখতে পেলেন। দেখলেন তিনি এক জায়গায় বসে মাটি খাচ্ছেন। তিনি আবার কি উত্তর দেবেন এই ভেবে ভয়ে ভয়ে তাকে তার প্রশ্নটি করলেন। আর সঙ্গে সঙ্গেই মহাত্মা রাগান্বিত অবস্থায় বলে বসলেন, তুমি দেখছো না আমি একটা কাজ করছি? তোমার প্রশ্নের উত্তর দেবার সময় আমার নেই। তুমি পাশের গ্রামে যাও, সেখানে একটি ছোট্ট বাচ্চার সঙ্গে তোমার দেখা হবে, সেই তোমার প্রশ্নের উত্তর দেবে। রাজা সঙ্গে সঙ্গেই সময় নষ্ট না করে রওনা দিলেন সেই বালকের খোঁজে। সন্ধ্যা হয়ে গেল। পাশের গ্রামে পৌঁছেই তিনি একটি বালকের সন্ধান পেলেন। দেখলেন বালকটি এক জায়গায় বসে আছে, তার অবস্থা খুব একটা ভালো নয়। রাজা বালকের কাছে পৌঁছতেই সময় নষ্ট না করে রাজা তার সামনে প্রশ্নটি রাখলেন। বালকটি বললেন, আমি জানতাম যে তুমি আমার কাছে আসবে, আর কিছু সময়ের মধ্যেই আমার মৃত্যু হবে, কিন্তু আমি তোমার প্রশ্নের উত্তর ঠিকই দেব। রাজা এবার কিছুটা স্বস্তি পেলেন আর বালকটির পাশে বসে পড়লেন। বালকটি বলতে শুরু করলেন। বালকটি বলল, রাজন, মন দিয়ে শোনো। আগের জন্মে আমি, তুমি আর আগের যে দুজন মহাত্মার সঙ্গে তোমার দেখা হয়েছে তারা দুজন, আমরা এই চারজন চার ভাই ছিলাম। আমরা এক রাজ পরিবারে চার রাজকুমার ছিলাম। একবার আমরা চার ভাই একসঙ্গে শিকার করতে বেরিয়েছিলাম। সেখানে আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর খুব খিদে পেয়ে যাওয়ায়
আমরা আমাদের সঙ্গে থাকা কিছু রুটি খেতে বসেছিলাম। সবে রুটি খেতে শুরু করব, এমনই সময় এক ক্ষুধার্ত সাধু আমাদের কাছে এসে হাজির হলেন। তিনি প্রথম মহাত্মার কাছে গেলেন, যার সঙ্গে তোমার প্রথম দেখা হয়েছে। ক্ষুধার্ত সাধু তার কাছে বিনম্র নিবেদন করলেন যে আমাকে একটু খাবার দাও, যাতে আমার ক্ষুধা নিবারণ হয়। তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমাকে আমার খাবার দিয়ে দেব তো আমি কি খাবো, পাতা? এই বলে তিনি তার রুটি খেতে শুরু করলেন আর ক্ষুধার্ত সাধুকে সেখান থেকে সরিয়ে দিলেন। তখন সাধু এতটাই ক্ষুধার্ত ছিল যে তিনি আমার দ্বিতীয় ভাই অর্থাৎ দ্বিতীয় মহাত্মার কাছে গিয়ে বিনম্র নিবেদন করলেন যে আমাকে অন্তত একটি রুটি দাও, আমি অত্যন্ত ক্ষুধার্ত। তখন সেই দ্বিতীয় মহাত্মা তাকে বললেন যে তোমাকে যদি আমি আমার রুটি দিই তাহলে আমি কি খাবো? আমি কি মাটি খাবো? দুঃখী সাধু তারপর আমার কাছে এসে হাজির হলেন আর আমার কাছে রুটির জন্য আবেদন করলেন। আর আমিও তাদের মতন বলে বসলাম, আমি আমার রুটি তোমাকে দিয়ে আমি কি না খেয়ে মরব? এই বলে আমার রুটি আমি খেতে শুরু করলাম। তারপর তিনি সবশেষে তোমার কাছে গেলেন। তোমার কাছে তিনি বাদবাকি সবার মতনই রুটির আবেদন করলেন। তুমি তখন তার ক্ষুধার্ত চেহারা দেখে তাকে তোমার রুটির কিছুটা অংশ তাকে দিলে, আর তিনি সেই রুটি খেয়ে ক্ষুধা নিবারণ করেন। তারপর সাধু খুশি হয়ে তোমার মাথায় হাত রেখে তোমাকে আশীর্বাদ করে বিদায় নিলেন। তারপর আমরা যখন দ্বিতীয়বার জন্ম নিলাম, সেখানে প্রথম ভাই পাতা খাচ্ছিলেন, দ্বিতীয় ভাই মাটি খাচ্ছিল, আর আমি মৃত্যুর সম্মুখে বসে আছি, আর আপনি রাজা হয়ে রাজ সিংহাসনে রাজত্ব করছেন। আজ আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটি সম্পূর্ণ নির্ভর করছে আমাদের পূর্বের কর্মের ওপর। যে যেমন কর্ম করছেন সে তেমন ফল প্রাপ্ত করছেন। কর্ম যদি আমাদের শ্রেষ্ঠ হয় তাহলে আমাদের পরিস্থিতিও সর্বশ্রেষ্ঠ হবে, আমাদের প্রাপ্তিও সর্বশ্রেষ্ঠ হবে। তাই আমাদের কর্ম যদি শ্রেষ্ঠ হয় তাহলে আমাদের ভাগ্যও পরিবর্তন হতে পারে। আমাদের শ্রেষ্ঠ কর্ম আমাদের ভাগ্যের রেখা পরিবর্তন করার ক্ষমতা রাখে। তাই তো আমাদের সকলের প্রতি দয়াশীল হওয়াটা অত্যন্ত উচিত, সকলের প্রতি শুভ ভাবনা রাখা উচিত, সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। আমরা যখন ভালো কর্ম করব তখন সবাই আমাদের আশীর্বাদ করবে, আর সেই আশীর্বাদের ফল আমাদের প্রাপ্ত হবে। তাতে আমাদের জীবন খুশিময় হয়ে উঠবে, আনন্দময় হয়ে উঠবে। আর আমরা যখন সামনের দিকে এগিয়ে যাই তখন আমাদের প্রাপ্ত আশীর্বাদ আমাদের সকল বাধাকে অতিক্রম করতে শক্তি প্রদান করবে। রাজা সন্তুষ্ট হলেন তার প্রশ্নের উত্তর পেয়ে। রাজা খুশি খুশি নিজের রাজ্যে এসে উপস্থিত হলেন এবং রাজা তার বাকি জীবন সকলের কল্যাণে অতিবাহিত করলেন। আজ আমাদের হাতেও সেই সুযোগ রয়েছে যাতে আমরা আমাদের জীবনকে সুন্দর বানাতে পারি, নিজে হাতে নিজের জীবন সুন্দর করে গড়ে তুলতে পারি। এ তো গেল এক রাজার কাহিনী, যেখানে দেখানো হয়েছে আমরা শুভ ভাবনার দ্বারা, শুভ কর্মের দ্বারা আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারি। আর এখন তো স্বয়ং পরমাত্মা নিজে এসে বলছেন, তোমরা হলে বিশ্ব কল্যাণকারী পিতার সন্তান, তোমরাও বিশ্ব কল্যাণকারী, তোমরা সকলের কল্যাণ করো, এতে আসলে তোমাদের নিজেদেরই কল্যাণ হবে। আসুন আমরা
সকলে বিশ্ব কল্যাণকারী পিতার বিশ্ব কল্যাণকারী সন্তান হয়ে উঠি। সবাইকে ধন্যবাদ, নমস্কার, ওম শান্তি। পরমাত্মার ছত্রছায়ায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।